আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা গত কয়েকদিন ধরে ক্লাস করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। মানে একটু বিশেষ প্রবলেমে ছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে, একটু লং হতে পারে আজকের ক্লাসটা। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 11, কোরআন বুঝতে সহজ আরবি শিক্ষা। আমাদের উস্তাদ মাহমুদ তাজ তিনি আছেন। এখন আপনি শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমরা নিয়মিত ক্লাসকে 2 দিন কন্টিনিউ করতে পারিনি। তো আমি একটা আয়াত এবং একটা হাদিস পাঠ করেছি। আয়াতটা হলো আদেশ সূচক, আর হাদিসটা হলো নিষেধ সূচক, অর্থাৎ আমর এবং নাহি। আজকে আমরা এই দুইটাই পড়বো। তো আমরা সর্বপ্রথম বলেছিলাম যে আমর ফি'ল অর্থাৎ ক্রিয়া, আপনি ব্যাকরণে বা প্রায় সকল ব্যাকরণেই ক্রিয়াটা 4 প্রকার হয়। কেউ কেউ 3 প্রকার বলে। তাদের কাছে হলো মাদি, মুদারে এবং আমর, অর্থাৎ অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল এবং আদেশ সূচক 3টা হয়, এবং তারা নাহিকে আলাদা কোনো প্রকার করে না। নাহিকেও মুদারের অংশ মনে করে কিছু কিছু ব্যাকরণে। আমরা আমাদের শিক্ষার্থীদের সহজার্থে আমরা 4টা পাঠ করেছি, এবং অধিকাংশ কিতাবে এমনই থাকে। তো মাদি মানে অতীতকাল, এর 14টা সিগা বা শব্দ রয়েছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এই 14টা মুখস্থ করলে আমরা যে কোনো মাদি অতীতকালীন ক্রিয়া আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। এরপরে যাই হলো মুদারে। মুদারে মানে হলো বর্তমান ও ভবিষ্যৎ। তো আরবিতে বলেছিলাম যে একটা শব্দ হবে, তার 2টা অর্থ হবে, একসঙ্গেই 2টা অর্থ হবে প্রতিটা শব্দের। সেটা হলো ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, আফআলু, নাফআলু। এগুলো সরি, সে করছে বা করবে, আমি করছি বা করবো, এমন ভাবে। তো আজকে এখন আমাদের 3 নম্বর ক্রিয়া, 3 নম্বর ফেল পড়া, সেটা হলো আমর বা আদেশ সূচক ক্রিয়া। কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আদেশ সূচক ক্রিয়ার ব্যাপক উদাহরণ আপনারা পাবেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও। ইযহাব, তুমি যাও। আমি যাহাবা বলেছিলাম, যাহাবাটা হলো অতীতকালীন ক্রিয়া, যাহাবা সে গিয়েছে, আর ইয়াযহাবু সে যাচ্ছে বা যাবে, এবং এখান থেকে হলো ইযহাব, তুমি যাও। এটা হলো। এবং যারা ফিকাহবিদ তারা বলছেন যে আল আমরুল উজুব, আল্লাহ যখন কোনো আদেশ সূচক ক্রিয়া ব্যবহার করে সেটা হলো ওয়াজিব বা ফরজ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাত, সালাতকে কায়েম করো, আল্লাহ আদেশ করেছে। তো সাধারণ নিয়ম অনুযায়ী আল আমরু লিল উজুব, এইটা একটা উসুল। আল আমরু লিল উজুব, আমর হলো ওয়াজিব অর্থে আসে, ফরজ অর্থে আসে। তো আমরেরও 14টি সিগা, যেমন মাদির 14টি, মুদারের 14টি, আমরেরও 14টি, কিন্তু ব্যবহার হয় হলো 6টি। এই 6টির ব্যবহার বেশি করে হয়, সেই 6টি আমরা পড়ব। 3টি করে পড়ে আমরা থেমে যাব, ওয়াকফ করব। ওয়াকফ মানে হলো থামা। ইফআল, ইফআলা, ইফআলু, তুমি করো, তোমরা 2 জন করো, তোমরা সকলে করো। তো এই যে দেখেন ইফআলা, এই যে যখন একটা আলিফ আসছে শুরুতে, দেখেন শুরুতে মুদারের আলামত হলো শেষে সাকিন হওয়া, দেখছেন? সরি, আমরের আলামত হলো শেষে
সাকিন হওয়া, ইফআল লামে একটা সাকিন হয়েছে। এবং জি ইফআলা তোমরা দুইজন করো, এই এই যে ইফআল এটা হলো আমরের সিগা। তুমি যখন আসবে তো এর মধ্যে দুইটা শব্দ, মানে অর্থ দুইটা, ঠিক আছে? তুমি করো, তো এখানে তুমিটা হলো ফেল, এবং করোটা হলো মানে তুমি, এটা হলো ফাইল, আর করো এটা হলো ফেল, ঠিক আছে? তো এই যে ইফআল এটা ফেল প্লাস ফাইল দুইটাই আছে এর মধ্যে। ইফআল তুমি করো, ইফআলা তোমরা দুইজন করো, ইফআলু তোমরা সকলে মিলে করো। এটা হলো পুরুষদের জন্য। হ্যাঁ এরপরে আরো তিনটে শব্দ আছে। ইফআলি তুমি একজন মহিলা করো, ইফআলা তোমরা দুজন মহিলা করো, ইফআলনা তোমরা সকল মহিলা করো। উদাহরণস্বরূপ দেখেন, যদি ইফআলে আবার নিয়ে যান, এর মধ্যে মূল অক্ষর ইফআলে যান, আবার প্রথম সিগাটা প্রথম শব্দ দেখেন, ইফআল তুমি, হ্যাঁ? এখানে যদি আমরা শব্দকে পাল্টাই, ইযহাব, ইযহাব তুমি যাও, ইযহাব ইযহাবা তুমি যাও, হ্যাঁ, ইযহাবা তোমরা দুইজনে যাও। চলে জবরের যাও পর একটা ইযহাবু জবরের পর হচ্ছে খালি আলিফ আছে, এই জন্য টান হবে, ঠিক আছে? ইযহাবা হ্যাঁ তোমরা দুইজন যাও, বা ইযহাবু তোমরা দুইজন তোমরা, ইযহাবু তোমরা সকলে যাও ইযহাবু শব্দটা আহ, এই শব্দটা হাদিসে ইযহাবু, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো। তো ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমরা কেমন ব্যবহার আশা করো। তো ওই মক্কার কাফেররা তখন বললো যে একজন ভাতিজার কাছে তার চাচারা যেমন ব্যবহার আশা করে আমরা তোমার কাছে তেমন ব্যবহার আশা করি। এবং এটা বলার পরে আল্লাহ রাসূল বলছেন ইযহাবু তোমরা চলে যাও, ঠিক আছে? ইযহাবু তোমরা চলে যাও, আনতুমুত তুলাকা তোমাদেরকে তালাক দেওয়া হলো, মানে এখানে তালাক শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া, ঠিক আছে? আনতুমুত তুলাকা তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? তো ইযহাব তুমি যাও, আছেন ইযহাব হে মুসা তুমি যাও, ইলা ফিরআউনের কাছে, ইলা ফিরআউনা তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা সে অতিরঞ্জন করছে, সে বাড়াবাড়ি করছে। ও হ্যাঁ ও আরেকটা বিষয় হলো, এই যে আলিফটা দেখছেন, এই আলিফটা হলো মিলানোর জন্য এসেছে, এটা কিন্তু মূল অক্ষর না। ইফআলের শুরুতে যে আলিফটা, এটাকে হামজায়ে ওয়াসাল বলা হয়, এটা হলো মিলানোর জন্য আসে। কারণ ফাতে সাকিন দিয়ে কিন্তু সাকিন যুক্ত শব্দকে পড়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ কোন শব্দের শুধু সাকিন থাকে, আপনার রওনাকের রতে যদি সাকিন থাকে আপনি পড়তে পারবেন সাকিন আল্লাহ অক্ষর হুম, বা মানে যজমালা অক্ষর পারবেন না। এই জন্য এখানে মিলানোর জন্য এই আলিফটা দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ মূল অক্ষর হলো কোনটা? ফা ফা আইন এবং লাম। আইন লাম এরপরে দেখেন দ্বিতীয় নম্বর শব্দ ইদ, ইদ হাবা মানে ইফ আলা, যখন দেখছেন ইফ আলার ভিতরে হ্যাঁ দুইটা অতিরিক্ত অক্ষর, একটা হলো শুরুতে আলিফ, একটা হলো শেষে আলিফ। আলিফ হুম। এরপরে দেখেন ইফ আলু তোমরা সকলে করো, ইদ হাবু ইযহাবু তোমরা সকলে যাও জি। এখানে আহ, আলিফটা অতিরিক্ত, পরে ওয়াওটা অতিরিক্ত, পরে আরো একটা আলিফ অতিরিক্ত। জি আরেকটা বিষয় হলো, এই যে আলিফটা এসেছে হামজা ওয়াসল যেটাকে বলতেছি, এইটাই কিন্তু সবসময় জবর হবে না, এইটাই জবরও হতে পারে পেশও হতে পারে। অর্থাৎ আমরের আদেশ সূচক যে ক্রিয়াটা, এর এখানে যখন আলিফটা আসবে সে আলিফটা দুটো সুরাত বা চেহারা হবে। এই আলিফে হয়তো বা জের হবে, না হয় পেশ হবে। এখন প্রশ্ন হলো, আমরের আলিফে আমি কখনো জবর দিব, জবর তো হবে না, সরি, কখনো জের দেব আর কখন পেশ দিব। সেই ক্ষেত্রে সহজ নিয়ম, 3 নাম্বার অক্ষরকে দেখবো। আলিফটা তো শুরুতে আনলাম, এখন এই হ্যাঁ 3 নম্বর অক্ষর কোনটা? আইন আইন। 3 নম্বর অক্ষরে যদি পেশ থাকে তাহলে আলিফে পেশ হবে, 3 নম্বর অক্ষরে যদি পেশ না থাকে তাহলে আলিফে জের হবে।
এখন আমরে যে আলিফটা আনবো, যে হামজায় ওয়াসলটা আনবো, এটাই দুইটা সূরা। একটা হলো আলিফে পেশ পড়বো, একটা হলো আলিফে জের পড়বো। এখন জের। কখনো আমরের আলিফে পেশ আর কখনো জের, এটা বোঝার একটা হলো সহজ ফর্মুলা। 3 নম্বর অক্ষরে যদি পেশ থাকে, আইনে যদি পেশ থাকে, তাহলে তাহলে আপনার পেশ হবে আলিফে, না হলে জের হবে। তো আইনে কি পেশ আছে? না, জবর আছে। দেখেন উনসুর বাবে নাসারা, নাসারা থেকে আমর হয় উনসুর। উনসুরের উনসুর। নাসারা ইয়ানসুরু সদে কি বলেন তো? নাসারা ইয়ানসুরু নাসারা ইয়ানসুরু ই মুজারেতে আইন কালেমায় কি? ইয়ানসুরু নাসারা পেশ। ইয়ানসুরু পেশ। পেশ জি, হবে, এই জন্য এর আমর হবে হলো উনসুর, তুমি সাহায্য করো। উনসুর, তুমি সাহায্য করো। আলিফে পেশ হয়েছে কেন? আইন কালেমায় পেশ। যদি আইন কালেমায় পেশ হয় তাহলে পেশ, পেশ না হলে জের। এখন দেখেন হাদিসের ভিতরে আছে উনসুর আখাকা যালিমান আও কানা মাজলুমান। উনসুর, তুমি সাহায্য করো। নবীজি বলছেন উনসুর, তুমি সাহায্য করো আখাকা, তোমার ভাইকে, যালিমান, সে যদি জালেম হয়, আও মাজলুমান, যদি মাজলুম হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরের সিগা বুঝাতে আমি হাদিসটা বলেছি। তো নবীজি বলছেন যে নবীজি যদি জালেম হয় তাহলে তো সাহায্য করলাম, মানে মাজলুম হলে তো সাহায্য করতে পারলাম, যে মাজলুমকে বাঁচিয়ে দিলাম। এখন জালেমকে কি করে আমরা সাহায্য করব? জালেমকে তো বলছে জালেমকে সাহায্য করা হলো এই, তাকে জুলুম তুমি করতে দিবা না। জালেমকে জুলুম করতে না দেওয়া হলো তাকে সাহায্য করা। তো উনসুর, তাহলে তুমি সাহায্য করো। উনসুরা, তোমরা দুইজনে সাহায্য করো। উনসুরু, তোমরা সকলে সাহায্য করো। এরপর 4 নম্বর অক্ষর উনসুরি। উনসুরি, তুমি একজন মহিলা সাহায্য করো। উনসুরি, দেখেন মহিলা সাহায্য করো। আইন কালেমায় পেজ বলে আমরা আলিফে পেজ দিছি। উনসুরা, তোমরা দুজন সাহায্য করো। উনসুর না, তোমরা সকলে মিলে সাহায্য করো। জি। এখানে আমরের নিয়ম হলো, দেখেন আমরটা আমরের শুরুতে সাকিন হয়, এটা হলো নিয়ম। যে ফা কালেমাকে মূলত যেটা আপনি এই যে ইয়াফআলু মুদারেতে যান, আমর যে গঠন হচ্ছে, আমি বলেছিলাম যে মাদি থেকে মুদারে গঠন হয়। মাদি, আপনি যান হয়ে যান, এই 5টা বাব আছে না, ওইখানে যান, তাহলে বেশি ভালো হবে। নাসারা, ওইখানে যান শেষের দিকে। হ্যাঁ, এই তো দেখেন আপনার মুদারে বানানোর, মুদারে হলো মাদি থেকে গঠিত হচ্ছে, মানে নাসারা থেকে ইয়ানসুরু গঠিত হচ্ছে। এখন এই ইয়ানসুরু বা তানসুরু মুদারে গঠিত হবে হলো আমর। তো সেই ক্ষেত্রে আলামাতে মুজারেকে বাদ দিতে হবে। দেখেন এই ইয়াটাকে কেটে দেন কিছুক্ষণের জন্য, ইয়ানসুরু, ইয়ানসুরু ইয়াকে কপি করে রাখেন। প্রথম কাজ হলো এই যে আলামাতে মুজারেকে বিলুপ্ত করতে হবে, ঠিক আছে? আবার লাম কালেমাকে সাকিন করতে হবে, র কে সাকিন করেন, মানে র কে কেটে দেন, র আর পেশ কে কেটে দেন। প্রথম র না, হ্যাঁ হ্যাঁ, এটা র কে শুধুমাত্র পেশটাকে কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, থামেন, যথেষ্ট যথেষ্ট। তো আলামাতে মুজারেকে বিলুপ্ত করতে হবে, লাম কালেমাকে সাকিন করতে হবে। যদি এটা করার পরে যদি পড়া যায় তাহলে আমর তৈরি, ঠিক আছে? এখন সাকিন থাকলে তো পড়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আলিফ হবে এখানে। নুনের শুরুতে একটা মনে মনে আলিফ দিয়ে দেন আপনি। নুন সাকিন যেখানে, যেখানে ইয়াটাকে আপনি কেটে দিয়েছেন, এখানে আপনি একটা আলিফ মনে মনে ধরেন। তো এখন এই আলিফে আপনি জবর পড়তে পারবেন, পারবেন না, জের পড়তে পারবেন, আর পেশ পড়তে পারবেন। তো যদি আইন কালেমা সদ, এখন সদে পেশ আছে, তো আলিফে আপনি পেশ দিবেন। না, এটা
পেশ পড়তে হবে। জি জি, তাহলে ইয়ানসুরু থেকে আমর কি হবে? ইয়ানসুরু, আন ইয়া না তো, আলিফ দিবেন, উনসুরু, আলিফ। উনসুর, উনসুরু, রতে সাকিন হবে। উনসুর, হ্যাঁ উনসুর, উনসুর তুমি সাহায্য করো, নাসারা তুমি সাহায্য করেছো, উনসুর, ইয়ানসুরু তুমি সাহায্য, সে সাহায্য করছে বা করবে, আর আমর হলো উনসুর। এবার আপনি উনসুর। ইয়াটা আবার দিয়ে দেন। এবার সামনে আসে, 2 নাম্বার উদাহরণে আসে। এবার দেখেন দরাবা ইয়াদরিবু, এই দরাবা ইয়াদরিবু থেকে আপনি আমর বানাবেন। প্রথমে আলামাতে মুজারেকে আমাকে বিলুপ্ত করে দিতে হবে, ইয়াটা আলামাতে মুজারে বিলুপ্ত, হ্যাঁ, আর এই শেষ অক্ষরকে সাকিন করে দিতে হবে, মানে হরকতটাকে মুছে দিতে হবে, এই পেশটাকে। হ্যাঁ, এখন দেখতে হবে পড়া যায় কিনা। তো সাকিন যুক্ত শুরুতে পড়া তো যাচ্ছে না, সেই ক্ষেত্রে শুরুতে একটা আলিফ আনতে হবে। তো যদি আইন কালেমায় জের থাকে তাহলে আলিফে জের হবে, আইন কালেমায় পেশ থাকলে পেশ হবে, পেশ না থাকলে জের হবে। তো রতে তো জের, পেশ নাই, জের। তাহলে আলিফে কি দিতে হবে? জের। তাহলে আমর কি হবে দরাবা ইয়াদরিবু থেকে? ইয়াদ, ইদরিব। হ্যাঁ, ইদরিব। দরাবা মানে ইদরিব। হলো তুমি, সে প্রহার করেছে অতীতকাল, ঠিক আছে। জি। আর ইয়াদরিবু সে প্রহার করছে বা করবে, আর ইদরিব মানে তুমি প্রহার করো। ইদরিব। তো আল্লাহ তাআলা মুসাকে বললেন ইদরিব, তুমি প্রহার করো, বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে তুমি পাথরের পরে প্রহার করো করো। এই পানি সংকটে যখন ভুগছিল, তখন আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে তুমি প্রহার করো, আঘাত করো, ঠিক আছে। তো ইদরিব জি। তুমি প্রহার করো, ইদরিব তুমি প্রহার করো। তাহলে জালাসা ইয়াজলিসু থেকে আমর কি হবে দেখেন, জালাসা মুছতে হবে না, এমনি দেখে বলেন যে জালাসা, জালাসা সামনে দেন, আরেকটু সামনে, একটু সামনে। তো ইয়াদরিবুর পরে যে শব্দটা, ইয়াদরিবুর পরে, হ্যাঁ, এই যে উদাহরণ, উদাহরণ, হ্যাঁ দেখেন, ইয়াজলিসু সে জালাসা সে বসেছে, ইয়াজলিসু সে বসছে বা বসবে। তো এর থেকে আমর কি হবে? ইজলিস। ইজলিস তুমি বসো, ইজলিস বসো। ফিল মসজিদ তুমি মসজিদে বসো। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরের কনসেপ্টটা কি আপনি বুঝতে পেরেছেন? জি, পেরেছি। আশা করি আমাদের এবার 3 নম্বর শব্দ দিয়ে আমরা আমর বানাবো, 3 নম্বর বাবটা দিয়ে। সামিআ ইয়াসমাউ, সামিআ মানে সে শুনেছে, সামিআ মানে সে শুনেছে। আর সম্মানিত লোকদেরকে কি বলবো? সামিআ মানে তিনি শুনেছে, ঠিক আছে। তিনি শুনেছে। জি। তো ইয়াসমাউ মুদারে, তিনি শুনছে বা শুনবে, শুনছে বা শুনবে। এটা থেকে আমর হলো কি ইসমা, তুমি শোনো। ইসমা, ইসমা। আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে আলিফে পেশ, আর পেশ না থাকলে আলিফে জের। তো দেখেন এখানে আইন কালেমা কোনটা বলেন তো এই আসমাউর ভিতরে? মিম। তাহলে মিমের পেশ থাকলে আমরা পেশ পড়তাম, তো পেশ নেই বলে আলিফে আমরা একটা জবর দিয়ে পড়বো, ইসমা তুমি শোনো, ইসমা শোনো, ইসমা কালামি আমার কথা শোনো। জি। এবারে আমরা নাহিতে চলে যাব। আচ্ছা। তো আমরা আলহামদুলিল্লাহ আমরকে শেষ করলাম, এখন আমরা নাহি আমরা পড়বো ইনশাআল্লাহ। ভাই তো অনেক সামনে চলে গিয়েছেন। নাহি মানে হলো নিষেধ, আমরা কাউকে আদেশ করলে সেটাকে আরবিতে আমর বলে। তো একটা মূল নীতি হলো আল আমরু লিল উজুব, কোরআন সুন্নাহ যখন আমরের সিগা ব্যবহার করা হবে
অধিকাংশ ক্ষেত্রে আমরটা হলো ওয়াজিব অর্থে আসবে, মানে ফরজ অর্থে আসবে। আল্লাহ তাআলা আদেশ জি করেছেন আকিমুস সালাহ, তো সালাত পড়া ফরজ। আতু যাকাত, যাকাত দাও, যাকাত পড়া, যাকাত দেওয়া ফরজ। ঠিক আছে? সুমু জি রমাদান, তো আল্লাহ তাআলা বলছেন যে ফামান, আহ, যে ব্যক্তি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই সময়কে পাবে রমাদানকে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তো মূলনীতি কি দেখেন, এইটা আমার সাথে বলেন। আল আমরু লিল উজুব, আল আদেশটা আমরু ফরজ অর্থে আসে। আল আমরু জি আল আমরু লি উজুব লিল উজুব, হ্যাঁ হ্যাঁ, উজুব মানে ফরজ বা ওয়াজিব দুটোই। ওয়াজিব তো জি হানাফি ফিকে, হানাফিরা ওনারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে ফরজ করতে পারে না। ঠিক আছে? এটা হলো হানাফিদের জি আকীদা। ফরজ হুম করে হুম হলো আল্লাহ তাআলা, নবীজির ক্ষমতা নেই ফরজ করার। এই আচ্ছা জন্য নবীজি যদি কোনো কিছুকে আদেশ করে, তা ওনারা এটাকে ফরজ না বলে ওয়াজিব বলে। আর আমরা বলি ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, এর ভিতরে কোনো পার্থক্য নেই সালাফি ফিকহের মধ্যে। এখন দেখেন, জি নাহি মানে নিষেধ, তো নিষেধ করা হয় না দিয়ে, নো, নট, এগুলো ব্যবহার করা হয় না। তো আরবিতে হ্যাঁ মুদারের শুরুতে যদি কেউ লাম আলিফ জবর লা দেয়, লা মানে না, তো এটা আমর হয়ে গেল। হ্যাঁ আমর মুদারের মানে শুরুতে একটা লা দিলে কি নিষেধ হয়ে গেল? না হয়ে গেল। নাহি জি জি। নিষেধ তো, আমরা বলেছিলাম যে মাদি থেকে মুদারে গঠন হচ্ছে, ঠিক আছে? হুম, জি আর মুদারে থেকে আমরও গঠিত হচ্ছে, নাহিও গঠিত হচ্ছে। হ্যাঁ লা তো নাহি ইফআল বানানোর ঠিক, লা তাফআল, তুমি করো লা না, তাফআল লা তাফআল ঠিক তুমি আছে? করো না তুমি করো না। জি দেখেন আমি একটা জিনিস বলি, তো নাহি বানানোর নিয়মটা কি? তাফআলু তো আমরা জানি, জানি না? তাফআলু, তাফআলানে হ্যাঁ হ্যাঁ জানি। তো শুধুমাত্র মুজারে শুরুতে একটা লা যুক্ত করে দিন, তাহলে জি নাহি হয়ে গেল। আর লাম কালেমাকে সাকিন করে দিতে হবে। হ্যাঁ তাফআলুকে তাফআল করলেন, ঠিক আছে? তো লা হুম তাফআল, তুমি করো না। লা তাফআলা, তোমরা দুইজন করো না। লা দুজন করো তাফআলু, না তোমরা সকলে করো না। লা হুম লা তাফআলি, তুমি একজন মহিলা করো না। তাফআলু লা তাফআলা, দুজন তোমরা মহিলা দুইজন করো না। হ্যাঁ, লা লা তাফআ তাফআল্লা, তোমরা সকল মহিলা লা করো না। জি আমরা যদি ইসে দেখি, একটা শব্দ নিয়ে তুশরিক, তুশরিকু মানে লা তুমি করো, ঠিক আছে? হ্যাঁ লা তুশরিক, তুমি একজন শিরক করো না। লা তুশরিকা, তোমরা দুইজন শিরক করো না। লা লা তুশরিকু, তোমরা তুশরিকু সকলে। শিরক করো না হ্যাঁ লা তুশরিকু, তোমরা শিরক করো না মানে অংশীদার করো না, বিল্লাহি, অংশীদার আল্লাহর সাথে। হুম লা তুস লা তুসরিকি তুমি লা একজন মহিলা তুসরিক শিরক করো না লা তুস তুশরিকা, তোমরা দুইজন মহিলা শিরক করো না। লা জি তুশরিক না। লা তুসরিক না জি তো এইভাবে আমরা, তো সেই ক্ষেত্রে দেখেন আইন কালেমাটা কিন্তু, আইন কালেমায় হ্যাঁ জবর জের পেশ যে কোনো কিছু হতে পারে, এটা হলো ন্যাচারালি হবে। কিন্তু জি এটা আমার একটু মনে করুন না যে এক জায়গায় তুশরিক হচ্ছে, এক জায়গায় তাফাল হচ্ছে কেন। হুম, হুম, হ্যাঁ এরপরে আহ, আমর বানানোর নিয়ম তো বললাম, যে আমর বানানোর নিয়ম হলো জি আলামাতে মুজারাকে বিলুপ্ত করতে হবে, আর শেষের অক্ষরকে হুম, সাকিন করতে হবে। জি আলামাতে মুজারাকে বিলুপ্ত না করলে কিন্তু আমর হবে না। কিন্তু নাহিটা আরো সহজ, যে শুরুতে লাইনে লাম কালেমাকে সাকিন মানে শেষের অক্ষরকে সাকিন করে দিলেই কিন্তু নাহি হয়ে যাচ্ছে। তো আমর আর নাহি, এটাই হ্যাঁ আজকে আমাদের এইটুকুই থাকবে, যেহেতু আমরা আমাদের টার্গেট ফ্লাপ হয়ে গিয়েছে। কাল থেকে কিছু জুমলার উদাহরণ পড়ার পরে আমরা ইনশাল্লাহ হরফ পড়বো, কালকে আমরা প্র্যাকটিস করব। আমাদের একজন ভাই বা বোন, আচ্ছা আমি দেখতে এখানে পারিনি, সে ক্লাস করতে চায়।
তো তাকে আমরা বলে দিব যে সে যেন পূর্বের ক্লাসগুলোকে দেখে নেয় এবং পিডিএফ এর জন্য আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে। জি। তো আজকে আমাদের আর একটুখানি সামনে জানতো আর কোনো পড়া আছে কিনা এই বিষয়ে। উম, না, এগুলো এখন পড়া না, এগুলো আজকে থাক। আপনি আহ, প্রথম থেকে মাদি মুজারে আমর নাহি চারটার একটা ধারণা দিয়ে আপনি ক্লাসকে সমাপ্ত করে দিন। আর আমিও আলহামদুলিল্লাহ আহ, আমি বিদায় নিচ্ছি। জি। মাদি থেকেই একটা আপনি ধারণা দিয়ে দেন সকলকে। আচ্ছা, আমি শুরু থেকে বলছি, সমস্যা নেই। তো আমরা দেখেছিলাম আমাদের ফেইল এর প্রকারভেদ হচ্ছে মোট 4টি। আর সেটা হচ্ছে মাদি, মুদারে, আমর, নাহি। হ্যাঁ, মাদি হচ্ছে সেটা যেটা মাদি হচ্ছে অতীতকাল। মাদি যেটা সেটা হচ্ছে অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হওয়া বা করা, বা অতীতকালে যে কাজটা হয়ে গেছে, মানে পাস্ট এক কথায়, সেটা হচ্ছে অতীতকাল। আর মুদারি হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আর তারপরে হচ্ছে আমর, মানে আদেশ সূচক, যেটা হচ্ছে আহ, আদেশ, অর্থাৎ আদেশ যেটাকে বোঝায়। আর নাহি হচ্ছে নিষেধ। হুম, নাহি হচ্ছে নিষেধ। তো মাদি বা অতীতকালের মোট 14টি সিগা রয়েছে। আহ, যা ফা এবং লাম কালিমাতে সাধারণত জবর থাকে এবং আইন কালিমা বাব অনুযায়ী পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন হচ্ছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত। ফাআলা মানে সে একজন পুরুষ করেছে। ফাআলা মানে তারা দুইজন পুরুষ করেছে। ফাআলু তারা সব পুরুষ করেছে। ফাআলাত সে একজন স্ত্রী করেছে। ফাআলাতা, ফাআলাতা তারা দুজন স্ত্রী করেছে। ফাআলনা তারা সব স্ত্রী করেছে। তারপরে ফাআলতা তুমি একজন পুরুষ করেছো। ফাআলতুমা তোমরা দুইজন পুরুষ করেছো। ফাআলতুম তোমরা সব পুরুষ করেছো। ফাআলতি তুমি একজন স্ত্রী করেছো। ফাআলতুমা তোমরা দুইজন স্ত্রী করেছো। ফাআলতুন্না তোমরা সকল স্ত্রী করেছো। এবং ফাআলতু মানে আমি করেছি। ফাআলনা মানে আমরা করেছি। এ হচ্ছে 14টি সিগা মাদির। তো একইভাবে মুদারের বা ভবিষ্যৎকালের, বর্তমান এবং ভবিষ্যৎকাল এর 14টি সিগা বা মুদারের 14টি সিগা রয়েছে। শুরুতে 4টি অক্ষরের যে কোনো একটি হতে পারে, আলিফ, তা, ইয়া, নুন। হুম, এগুলোকে আলামতে মুদারি বলে। আলিফ, তা, ইয়া, নুন হচ্ছে আলামতে মুদারি। যেমন ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলানি তারা দুইজন পুরুষ করছে বা করবে। ইয়াফআলুনা তারা সকল পুরুষ করছে বা করবে। তাফআলু সে একজন স্ত্রী করবে। তাফআলানি তারা দুইজন স্ত্রী করছে বা করবে। তাফআলনা তারা সব স্ত্রী করছে বা করবে। হ্যাঁ, তাফআলু তুমি পুরুষ করছো বা করবে। তাফআলানি তোমরা দুইজন করছো বা করবে। তাফআলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে। তাফআলিনা তাফআলিনা তুমি একজন স্ত্রী করছো বা করবে। তাফআলানি তোমরা দুইজন করছো বা করবে। তাফআলনা তোমরা সকল স্ত্রী করছো বা করবে। আফআলু আমি করছি বা করব। নাফআলু আমরা করছি বা করব। এ ছিল মুদারের 14টি সিগা। এবং এটা হচ্ছে বাব অনুযায়ী চেঞ্জ হয়। নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু যেটাকে নুন বাব বলা হয়, এটা মোট হচ্ছে 5টি বাব রয়েছে। মানে নাসারা ইয়ানসুরু মোট 5টি। হ্যাঁ, যেমন এখানে তারপর যেমন এখানে খলাকা
ইয়াখলুকু, মানে খলাকা থাকলে ইয়াখলুকু হবে। আমাদের আগের দুটি ক্লাস করলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। 10 নম্বর ক্লাস যেটা, আজকে তো 11তম ক্লাস। তারপরে দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু, জালাসা ইয়াজলিসু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, মাযহাবা যাহাবা ইয়াযহাবু, কারুমা ইয়াকরুমু। এই যে এইগুলা আছে 5টি বাব, আশা করছি দেখতে পাচ্ছেন। এবং এরপর আমরা আজকের যে ক্লাস ছিল আমর মানে আদেশ, এটারও 14টি করে সিগা রয়েছে, তবে বহুল ব্যবহৃত হয় 6টি, সেজন্য আমরা 6টি করে শিখবো আদেশ এবং নিষেধের, 3টি পুরুষের জন্য এবং 3টি মহিলাদের জন্য। তো ইফআল, তুমি একজন পুরুষ করো। ইফআলা, তোমরা 2জন পুরুষ করো। ইফআলু, তোমরা সব পুরুষ করো। ইফআলি, তুমি একজন স্ত্রী করো। ইফআলা, তোমরা 2জন স্ত্রী করো। ইফআলনা, তোমরা সকল স্ত্রী করো। হ্যাঁ, আর একইভাবে নাহি বা নিষেধের ক্ষেত্রেও 6টি। লা ইয়াফআল, তুমি পুরুষ করো না। লা লা তাফআল, লা তাফআল, তুমি পুরুষ করো না। তাফআল। লা তাফআলা, তোমরা 2জন করো না। লা তাফআলু, তোমরা সব পুরুষ করো না। লা তাফআলি, তুমি একজন স্ত্রী করো না। লা তাফআলা, তোমরা 2জন স্ত্রী করো না। লা তাফআলনা, তোমরা সব স্ত্রী করো না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। আগের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।